আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আমাদের ছাব্বিশ এবং প্রিফিক্সের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা নিয়ে এসেছি দিনাজপুর বোর্ড 2024 সাল। আমরা দেখব যে আসলে কিভাবে বিভিন্ন রুলগুলো আয়ত্তে এনে আমরা রুলের আলোকে অর্থ রুলের সমন্বয়ে আমরা সুন্দরভাবে নির্ভুলভাবে কিভাবে আমরা উত্তর প্রদান করতে পারি। এখানে হচ্ছে হানি ইজ ন্যাচার প্রডিউসড বাই হানি বিস। তাহলে হানি মধু ইজ ন্যাচার, এখানে ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, প্রডিউসড হচ্ছে মেইন ভার্ব, তাহলে দুটি ভার্বের মাঝখানে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্ব এই দুটি ভার্বের মাঝখানে বসতে পারে একমাত্র অ্যাডভার্ব। তাহলে আমরা সেখানে এই অক্সিলারি ভার্ব আর এই মেইন ভার্বের মাঝখানে আমরা এই জায়গাটা থেকে বসাবো অ্যাডভার্ব। তাহলে আমাদেরকে খেয়াল করতে হবে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব বসবে। তাহলে ন্যাচার শব্দটি আছে নাউনে। এই ন্যাচার শব্দটির আমরা যদি অ্যাডভার্ব করি তাহলে ন্যাচার শব্দটার অ্যাডভার্ব হচ্ছে ন্যাচারালি। আমরা জানি নেচার শব্দটা হচ্ছে নাউন, ন্যাচারাল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ন্যাচারালি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। তাহলে একটি শব্দের আমাদেরকে নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব এই চারটি, কোনটা আবার তিনটি রয়েছে। এই ফর্মগুলো আমাদেরকে কিন্তু জানতে হবে। এরপরে শব্দের পজিশন দেখে কোন পজিশনে কোন শব্দটা বসে সেটা আমাদেরকে বসাইতে হবে। এরপরে আমরা দেখতেছি হানি ইজ ন্যাচারালি প্রডিউসড বাই হানি বিস, মৌমাছি দ্বারা উৎপাদিত হয় থ্রো কালেক্ট অফ নেক্টার ফর্ম। এখানে আমরা যে থ্রো, এই থ্রো শব্দটার প্রিপজিশন, আমরা প্রিপজিশনের পরে আমরা এখানে নাউন বসাবো। তাহলে আমাদের রুল হচ্ছে প্রিপজিশনের পরে যে শব্দটা যদি একটি শব্দ থাকে সেটা হবে নাউন। তাহলে আমরা এই যে কালেক্টের নাউন আমরা করতে হবে কালেক্ট, এটা নাউন হচ্ছে কালেকশন। কালেক্ট এটা হচ্ছে ভার্ব, কালেকশন এটা হচ্ছে নাউন, কালেকটিভ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে প্রিপজিশনের পরে আমরা এই জায়গায় নাউন বসাবো। এরপরে আমরা এখানে প্রিপজিশনের পরে একটি শব্দ থাকবে সেটা অবশ্যই নাউন হবে। আর আমরা এখানে দেখি যে ফ্রম, এই শব্দটা প্রিপজিশন, তাহলে প্রিপজিশনের পরে নাউন হওয়ার কথা, অবশ্যই নাউন হবে। তবে যদি দুইটা শব্দ থাকে পাশাপাশি, পরেরটা নাউন হলে আগেরটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে প্রিপজিশনের পরে নাউন হবে একটি শব্দ থাকলে, কিন্তু পরপর দুটি শব্দ আছে ফ্লাওয়ার, নাউন, তাহলে নাউন যদি থাকে নাউনের আগে শব্দটা আমরা করব অ্যাডজেক্টিভ। তাহলে ডিফার শব্দটি আসছে ভার্বে, এটার আমরা অ্যাডজেক্টিভ করে ডিফারেন্ট। ডিফার শব্দটি আছে ভার্বে, আমরা করব এটাকে অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে অ্যাডজেক্টিভ বলবে, ডিফার হচ্ছে ভার্ব, ডিফারেন্স হচ্ছে নাউন, ডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা এখানে অ্যাডজেক্টিভ করেছি। তাহলে ফ্রম ডিফারেন্ট ফ্লাওয়ার্স এন্ড দ্যাট স্টোর দেম ইন দ্য হাইভ, মৌচাকে মধুগুলা মানে সংগ্রহ করে রাখে। বাট নাওএডেজ আজকাল দেয়ার আর ড্যাশ কিপার, বর্তমানে আমরা দেখব যে আসলে মৌমাছি পালে এরকম অনেক লোক উত্তরাঞ্চলে, রাজশাহী, বিভিন্ন রংপুরে বিভিন্ন জায়গায় পাওয়া যায় যে মৌমাছি পালে। তাহলে এদেরকে কি বলে? বি কিপার্স। বর্তমানে অনেক বি কিপার রয়েছে, বি কিপার্স যারা যারা মৌমাছি পালে। তাহলে আমরা এখানে দেখব বি কিপার্স, মৌমাছি পালে এমন অনেক লোক আমরা দেখবো। হু রেয়ার তো পালন করে বিস মৌমাছি ইন উডেন হাইভস। উড এইটা হচ্ছে এখানে হচ্ছে প্রিপজিশন পরে হওয়ার কথা নাউন। তাহলে এই পরে একটা নাউন আছে, তাহলে এই নাউনের আগে আমরা এটা দেব অ্যাডজেক্টিভ করব। তাহলে আমরা প্রিপজিশন, অ্যাডজেক্টিভ,
তারপরে হবে নাউন। তাহলে প্রিপজিশনের পরে একটি শব্দ থাকলে সেটাকে আমরা নাউন করব, দুটি শব্দ থাকলে পরেরটি হবে নাউন, তার আগেরটি হবে অ্যাডজেক্টিভ। তাহলে উড হয়ে যাবে উডেন হাইস, এন্ড প্রোডিউস হানি কমার্শিয়াল, এ প্রোডিউস হানি। তাহলে হু প্রোডিউস হানি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, অবজেক্টের পরে একেবারে বাক্যের শেষে আমরা জানি চারটি জায়গায় একবার বসে। সাবজেক্টের আগে, বাক্যের শুরুতে সাবজেক্টের আগে, অক্সিলারি ভার্বের পরে, মূল ভার্বের আগে এবং বাক্যের একেবারে শেষে অবজেক্টের পরে একবার বসতে পারে। তাহলে সেখানে কমার্শিয়াল আছে, এটা কমার্শিয়াল শব্দটা আছে অ্যাডজেক্টিভে, আমরা এটা কি করব কমার্শিয়াল। তাহলে এই হু সাবজেক্ট, তারপরে এখানে প্রোডিউস ভার্ব, হানি অবজেক্ট, এরপরে অবজেক্টের পরে বাক্যের শেষে আমরা এটাকে অ্যাডভার্ব করব। কিভাবে উৎপাদন করব? কমার্শিয়াল। আমরা ভার্বকে যদি মডিফাই করতে হয় তাহলে অ্যাডভার্ব করে দেব। তাহলে এখানে প্রোডিউস উৎপাদন করে হানি, কিভাবে উৎপাদন করে? কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে। তাহলে কমার্শিয়ালি হয়ে যাবে, কমার্শিয়ালি হয়ে যাবে, বাণিজ্যিকভাবে উৎপাদন করে। দিস ইজ ফুল, এখানে আছে আমাদের, আচ্ছা দিস ইজ ফুল কেমিক্যাল। এই কেমিক্যাল শব্দগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে আমরা বসাবো অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভের আগে হবে এখানে হচ্ছে সরি, এখানে ফুল ছিল, এখানে ফুলি হবে, উত্তরে হবে ফুলি। এখানে মূলত আমাদের পরীক্ষা এসেছিল ফুল, এটা ফুললি হয়ে যাবে, কারণ হচ্ছে অ্যাডজেক্টিভের আগে আমরা এখানে অ্যাডভার্ব বসাবো। কেমিক্যাল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে আমরা এখানে অ্যাডভার্ব বসাবো। এরপরে হ্যাজার ফ্রি অ্যাক্টিভিটি উইথ দ্য সাপোর্ট অফ গভর্নমেন্ট এন্ড স্টেট গভর্নমেন্ট। তাহলে সরকারি এবং বেসরকারি বিভিন্ন সংস্থা, গভর্নমেন্ট এন্ড এখানে নন গভর্নমেন্ট, এখানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন উইথ দ্য সাপোর্ট অফ গভর্নমেন্ট এন্ড নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতায় অ্যাপ্রক্সিমেট, এখানে 300 বি কিপার্স, প্রায় 300 মৌমাছি পালক, এটা হচ্ছে সাবজেক্ট। এই ভার্ব সাবজেক্টের আগে, সাবজেক্টের আগে বাক্যে সাবজেক্টের আগে বসতে পারে কে? একবার বসতে পারে। অ্যাপ্রক্সিমেট, এখানে অ্যাপ্রক্সিমেটলি, সরি অ্যাপ্রক্সিমেটলি হয়ে যাবে। অ্যাপ্রক্সিমেট, অ্যাপ্রক্সিমেট একেবারে প্রায়, অ্যাপ্রক্সিমেটলি প্রায় 300 মধু পালক, সরি মৌমাছি পালকদেরকে হ্যাভ বিন প্রেইং ফর হানি। এখানে আছে ফর রয়েছে, নাউন, পর আছে প্রিপজিশন, প্রিপজিশনের পরে একটা শব্দ আছে, এরপরে শব্দটা নাউন হবে। প্রিপজিশনের পরে দুইটা শব্দ থাকলে দ্বিতীয় শব্দটা নাউন হবে। আগেটা যদি নাউন হয় সেটা হবে নাউন অ্যাডজেক্টিভ। যেমন হানি শব্দটা এখানে নাউন, কিন্তু এটাকে বলা হয় নাউন অ্যাডজেক্টিভ। পাশাপাশি দুটি শব্দ থাকলে, দুটি শব্দ যদি নাউন হয় তাহলে দ্বিতীয় শব্দটিকে বলে নাউন, তার আগের শব্দটিকে বলে নাউন অ্যাডজেক্টিভ। এখানে হানি শব্দটাও নাউন, প্রোডাক্ট এটা হবে নাউন, হবে প্রোডাকশন, হবে প্রোডাক্ট হয়ে যাবে প্রোডাকশন। তাহলে এইটাও নাউন, এইটাও নাউন, পাশাপাশি দুটি নাউন থাকলে আগের নাউনটার নাম হচ্ছে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে প্রিপজিশনের পরে দুটি শব্দ আছে, দ্বিতীয় শব্দটা অবশ্যই আমাদের নাউন করতে হবে। আগের শব্দটা নাউন আছে, তবে এটার নাম হচ্ছে গ্রামারের ভাষায় এটাকে বলে নাউন অ্যাডজেক্টিভ। তাহলে আমরা শব্দের পজিশন দেখে, আমরা অর্থ বুঝে যদি আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের পজিশনটা জানতে হবে, শব্দ কোথায় কোন শব্দটা বসে, তাহলে আমরা আমাদের পরীক্ষাতে একেবারে নির্ভুলভাবে অ্যান্সার করে আসতে পারবো। আমাদের এই ভিডিওর সাথে থাকবেন, তাহলে নিয়মিত ভিডিও যদি দেখেন তাহলে আশা করি আমাদের এই সামনের পরীক্ষাগুলোতে আপনারা ভালো রেজাল্ট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে।